আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি পরীক্ষা 2022 এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রে যে অ্যাসাইনমেন্টটি প্রদান করা হয়েছে সেটির উত্তরপত্র নিয়ে। তো বন্ধুরা, উত্তরপত্র দেখার আগে আমাদেরকে প্রশ্নপত্রটা খুব ভালো করে বুঝে নিতে হবে। তো স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি, যেটার বিষয় কোড হচ্ছে 118। এখন আমরা দেখে নিব। দেখো, অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 4। চতুর্থ অধ্যায় থেকে আমাকে অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছে। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা আংশিক। এবার আমরা দেখে নেব আমাদের প্রশ্নটা কি বা আমাদের শিরোনামটি কি। এই অ্যাসাইনমেন্ট বক্সের মধ্যে আমাদের শিরোনামটি বলা আছে বাংলাদেশের নৃগোষ্ঠী সমূহের উৎপত্তি ও পরিচয়। এবার আমরা দেখে নেব আমাদেরকে কোনগুলো ধাপ অবলম্বন করে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। দেখো, নির্দেশনা বক্সের মধ্যে আমাদের যাবতীয় ধাপ বা শর্ত বলে দেওয়া হয়েছে, যেগুলো আমাদেরকে ফলো করে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে নৃগোষ্ঠীর ধারণা প্রকৃতি ব্যাখ্যা করতে হবে। 2 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের নৃগোষ্ঠী সমূহের নাম, বাসস্থান ও জনসংখ্যা বিষয়ক ছক তৈরি করতে হবে। চাকমা নৃগোষ্ঠীর উৎপত্তি পরিচয় বর্ণনা করতে হবে। সাঁওতাল নৃগোষ্ঠী পারিবারিক ও সাংস্কৃতিক জীবনধারা বর্ণনা করতে হবে। তো বন্ধুরা, এই 4টা ধাপ আমাদেরকে অনুসরণ করে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। এর পরবর্তীতে দেখো, আমরা পাশে একটা বক্স দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মূল্যায়ন নির্দেশনা বা রুব্রিক্সের বক্স। এই বক্সটাও তোমাদেরকে খুব গুরুত্ব সহকারে করে নিতে হবে বন্ধুরা, কেননা এখানে বলে দেওয়া হয়েছে যে কোন বিষয়গুলো তোমরা অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে কিভাবে উপস্থাপন করলে কেমন নম্বর পেতে পারবে। তারপর দেখো, এই অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত নম্বর হচ্ছে 15 এবং কতর মধ্যে কত পেলে তোমরা কি মন্তব্য পেতে পারবে ছোট একটা বক্সের মধ্যে বলে দেওয়া হয়েছে। 12 থেকে 15-র মধ্যে পেলে হবে অতি উত্তম, 10 থেকে 11-র মধ্যে পেলে হবে উত্তম, 7 থেকে 9-এর মধ্যে পেলে হবে ভালো এবং 0 থেকে 6-এর মধ্যে পেলে হবে অগ্রগতির প্রয়োজন। তো বন্ধুরা, আমি অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রের আলোকে একটি উত্তরপত্রের নমুনা তৈরি করেছি, যেটি তোমাদেরকে অতি উত্তম পেতে সহায়তা করবে। তো বন্ধুরা, এখন আমরা সেই উত্তরপত্রের নমুনাটি দেখে নেব। এই হচ্ছে আমাদের উত্তরপত্রের নমুনাটি। আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো, অ্যাসাইনমেন্টের শিরোনাম আমরা আগে লিখে নিব। আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে লিখতে পারি বাংলাদেশের নৃগোষ্ঠী সমূহের উৎপত্তি ও পরিচয়। এর পরবর্তীতে আমাদের যে 4টা ধাপ বলে দেওয়া হয়েছিল সেগুলো আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করব। দেখো, আমি কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে ক খ গ ঘ আকারে এখানে উপস্থাপন করেছি। তোমাদেরকে ক খ গ ঘ হিসেবে লেখার কোনো দরকার নাই, তোমরা জাস্ট পয়েন্ট করে লিখলেই হবে। প্রথম পয়েন্ট আমাদের যেটা ছিল সেটা হচ্ছে, দেখো, নৃগোষ্ঠী ধারণা প্রকৃতি ব্যাখ্যা করতে বলা হয়েছিল। তো প্রথমে আমরা এই পয়েন্টটা লিখে নেব বন্ধুরা। তারপর হচ্ছে, দেখো, আমি যেটা করেছি সেটা হচ্ছে প্রথমে আমি নৃগোষ্ঠীর ধারণাটা ব্যাখ্যা করেছি। তোমাদের এখানে আমি লিখেছি হচ্ছে, দেখো, প্রাচীনকাল থেকে বাংলাদেশে বিভিন্ন নৃগোষ্ঠীর বাস। এখানে প্রধান নৃগোষ্ঠী হচ্ছে বাঙালি, যাদের ভাষা বাংলা এবং অধিকাংশই সমতল ভূমিতে বসবাস করে। এছাড়া বাংলাদেশে প্রায় 52টির মতো ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, যাদের ভাষা, সংস্কৃতি, রীতিনীতি, আচার অনুষ্ঠান বাঙালি নৃগোষ্ঠী থেকে পৃথক। নৃগোষ্ঠী বলতে এমন একটি জনসমষ্টিকে বোঝায় যারা একটি নির্দিষ্ট অঞ্চলে সংগঠিতভাবে বসবাস করে, যাদের নিজস্ব ভাষা সংস্কৃতি রয়েছে যা অন্য জাতিগোষ্ঠী থেকে পৃথক। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে বলা হয়েছে যে নৃগোষ্ঠী হচ্ছে একটি নির্দিষ্ট এলাকায় বসবাসরত জনসমষ্টি যারা নিজস্ব প্রথা, ভাষা, ধর্ম ইত্যাদি অনুসারী। এর পরবর্তীতে আমরা এটুকু লিখে নিতে পারি যে সুতরাং নৃগোষ্ঠী বলতে এমন একটি সম্প্রদায়কে বোঝায় যারা কোন নির্দিষ্ট এলাকায় বসবাস করে, যাদের স্বকীয় ভাষা, জীবনধারা এবং সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। একটি নৃগোষ্ঠী অন্য নৃগোষ্ঠী থেকে স্বতন্ত্র এবং তারা তাদের স্বতন্ত্র পরিচয় সম্পর্কে সচেতন। এর পরবর্তীতে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে, দেখো, নৃগোষ্ঠী প্রকৃতি পয়েন্ট আকারে লিখে নিতে পারি। তো বন্ধুরা, প্রথমে এই পয়েন্টটা লিখে নিবে। লেখার পর হচ্ছে তোমরা এখানে যেগুলো আমি তথ্য দিয়েছি এগুলো তোমরা সুন্দর করে নিজে অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে উপস্থাপন করবে। বন্ধুরা, আমি আর ডিটেলসে বলবো না, কেননা ডিটেলসে বলতে গেলে তোমাদের সময়ের অপচয় হবে এবং আমি যে অল্প সময়ের মধ্যে তোমরা যাতে অ্যাসাইনমেন্টটা খুব সুন্দর করে কমপ্লিট করে নিতে পারো। তো এখানে যেগুলো তথ্য দেওয়া আছে বন্ধুরা, এগুলো তোমরা তুলে নিবে। তো অতটুকু লেখা কিন্তু ক নম্বর পয়েন্টটা শেষ হয়ে যাবে বা 1 নম্বর পয়েন্টটা শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা 2 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করবো। 2 নম্বর পয়েন্টে আমাদেরকে বলা হয়েছিল বাংলাদেশের নৃগোষ্ঠী সমূহের নাম, বাসস্থান ও জনসংখ্যা বিষয়ক ছক তৈরি করতে। তো প্রথমে আমরা এই কথাটা লিখে নেব। লেখার পর হচ্ছে সুন্দর করে এভাবে এরকম করে একটা ছক অঙ্কন করে নেব। দেখো, আমাদের প্রথম বক্সটা থাকবে আমাদের হচ্ছে নৃগোষ্ঠীর নাম, দ্বিতীয়টা থাকবে বাসস্থান এবং তৃতীয়টাতে থাকবে জনসংখ্যা। তো দেখো, প্রথমে দিয়েছে হচ্ছে চাকমা। চাকমার বাসস্থান হচ্ছে, এই নৃগোষ্ঠী বাসস্থান হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়। জনসংখ্যা হচ্ছে 4,44,748 জন। এর পরবর্তীতে আমি দিয়েছি হচ্ছে মারমা, যেটা পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে, 2,02,974 জন। তারপর দেখো, আমি দিয়েছি সাঁওতাল, ত্রিপুরা, গারো, ওরাও, রাখাইন, মণিপুরী, খাসিয়া, মগ, রাজবংশী। তারপর হচ্ছে দিয়েছি, দেখো, শো, বম, লুসাই, পাহাড়ি, মালপাহাড়ি। তো বন্ধুরা, এখানে আমি যেগুলো তথ্য দিয়েছি এবং নৃগোষ্ঠীর নামসমূহ দিয়েছি, তার পাশাপাশি তোমাদেরকে অবশ্যই বাসস্থান লিখে নিতে হবে এবং জনসংখ্যাটা লিখে নিতে হবে। তো বন্ধুরা, এতটুকু লিখলে আমাদের এই ছকটাও কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু আমাদেরকে দ্বিতীয় পয়েন্টের মধ্যে ছক
অঙ্কন করতে বলা হয়েছিল এবং তথ্যগুলো দিতে বলা হয়েছিল। বন্ধুরা এতটুকু রেখে আমাদের এই 6 নম্বর যে ধাপটা বা 2 নম্বর যে ধাপটা সেটা লেখা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এর পরবর্তীতে আমরা 3 নম্বর ধাপ নিয়ে আলোচনা করব। তো আমরা 3 নম্বর ধাপের মধ্যে চলে যাই। 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছিল যে চাকমা নৃগোষ্ঠীর উৎপত্তি ও পরিচয় বর্ণনা করতে। প্রথমে আমরা এই পয়েন্টটা লিখে নিব বন্ধুরা। লেখার পর আমরা লিখব প্রথমে দেখো চাকমা নৃগোষ্ঠী। বন্ধুরা আমি এখানে চাকমা নৃগোষ্ঠীর উৎপত্তি যাবতীয় তথ্যগুলো দিয়েছি, এগুলো তোমরা নির্ভুলভাবে নিজে অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে তুলে নেবে। তো উৎপত্তিটা লেখার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরিচয় নিয়ে বর্ণনা দিতে হবে। তো আমি তারপর দিয়েছি হচ্ছে দেখো চাকমা নৃগোষ্ঠী পরিচয়। এখানে আমরা লিখতে পারি চাকমারা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাস করে। সবচেয়ে বেশি সংখ্যক চাকমা বসবাস করে রাঙ্গামাটি জেলায়, এরপর খাগড়াছড়ির স্থান। বান্দরবান ছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় অল্প সংখ্যক চাকমা বসবাস করে। বাংলাদেশের বাইরে ভারতের পার্বত্য ত্রিপুরা রাজ্যে বেশ কিছু চাকমা বাস করে। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা সর্ববৃহৎ। চাকমাদের সংখ্যা প্রায় 4.5 লক্ষ। তো এতটুকু লিখলে আমাদের 3 নম্বর ধাপটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে আমরা 4 নম্বর ধাপ নিয়ে আলোচনা করব। 4 নম্বরে আমাদেরকে বলা হয়েছিল সাঁওতাল নৃগোষ্ঠীর পারিবারিক ও সাংস্কৃতিক জীবনধারা নিয়ে আলোচনা করতে। প্রথমে আমরা এই পয়েন্টটা লিখে নেব। লেখার পর প্রথমে আমি দিয়েছি হচ্ছে তাদের পারিবারিক জীবনধারা নিয়ে তথ্য। এখানে আমি লিখেছি হচ্ছে সাঁওতালদের মধ্যে পিতৃতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত। পিতাই পরিবারের প্রধান। সাঁওতালদের মধ্যে বর্তমানে একক অনুপরিবার লক্ষ্য করা যায়। সাঁওতালদের মধ্যে পিতা সম্পত্তিতে পুত্রের সমান অধিকার থাকে, কিন্তু পিতা সম্পত্তিতে কন্যা সন্তানের কোনো অধিকার নেই। এর পরবর্তীতে যেটা লিখবো সেটা হচ্ছে দেখো তাদের সাংস্কৃতিক জীবনধারা। এবং এখানে আমি সাংস্কৃতিক জীবনধারা যাবতীয় তথ্যগুলো উপস্থাপন করেছি। তো তোমরা এগুলো হচ্ছে নির্ভুলভাবে নিজের অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে সুন্দর করে তুলে নেবে। তো আর যেহেতু আমাদেরকে 4টা পয়েন্ট লিখতে বলা হয়েছিল এবং এখানে আমাদের 4টা পয়েন্ট লেখা কমপ্লিট হয়ে যায়, তার মানে এখানে আমাদের অ্যাসাইনমেন্টটাও কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। এই ছিল আমাদের আজকে অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নমুনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর উত্তরপত্র পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।